মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি। সৌদি আরব দা সান্ডা। সান্ডা নামের এই মরু প্রাণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে আবার এটিকে হাস্যরসাত্মকভাবে নিজের ফেসবুকে প্রচারও করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছুর কেন্দ্রে যেন এখন এই নিরীহ টিকটিকি সাদৃশ্য জীবটি। এই প্রাণীকে মাস্টিগোর, সান্ডা, টিকটিকি কিংবা কাটা লেজযুক্ত টিকটিকিও নামে ডাকা হয়। সান্ডা নিয়ে প্রথমে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় নিজেদের সান্ডা শিকার অভিযানের ভিডিও ও ছবি পোস্ট করছেন মধ্যপ্রাচ্যে কর্মরত অনেক বাংলাদেশি। এইসব ভিডিওতে দেখা যায় মরুর গরম বালুর মধ্যে দৌড়ে বেড়াচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। কফিল বা নিয়োগদাতার জন্য মরুভূমিতে সান্ডা ধরতে যাওয়া নিয়ে চলছে নানা রসিকতা। কেউ বলছেন, ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে। কারো ভাষ্য, কফিল বলছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। বিজ্ঞানের ভাষায় সান্ডা হলো ইউরোমাস্টিক্স গণের অধীনে একটি সরীসৃপ, যা দেখতে অনেকটা গুইসাপের মতো। এর মোটা ও খাদযুক্ত লেজই এর বৈশিষ্ট্য, যা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। এটির আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে হলেও বর্তমানে এটি মূলত মরুভূমি অঞ্চলে দেখা যায়। মরুর বেদুইনরা দীর্ঘকাল ধরে সান্ডাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এটি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার বলেও ধরা হয়। এবার দেখা যাক সান্ডা খাওয়া নিয়ে ইসলাম কি বলছে। ইসলামের দৃষ্টিতে কি সান্ডা খাওয়া হারাম নাকি হালাল? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এটি নিয়ে একটু মিশ্র মতামত রয়েছে। হাদিস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দব বা সান্ডার মতো প্রাণী খাননি, তবে অন্যদের নিষেধও করেননি। সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা খেয়েছিলেন। হানাফি মাযহাব মতে এটি মাকরুহ বা নিষিদ্ধ। অধিকাংশ মাযহাব আবার এটিকে হালাল বলেও অনুমোদন করেছেন। অন্যদিকে ইহুদি ধর্মে সান্ডা একেবারেই অশুচি প্রাণী হিসেবে গণ্য। বাইবেলের লেবী ও পুস্তকে এটি খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার দেখা যাক কোরআন এবং হাদিস অনুসারে সান্ডা নিয়ে আসলে কি বলা হচ্ছে। কোরআনের সূরা আল মায়েদার ৯৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তা আহার হালাল করা হয়েছে। তিরমিজি শরীফের ৬৯ এবং আবু দাউদের ৮৩ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের পানি পবিত্র এবং এর মৃত পানি হালাল। তবে ইসলামী ফিকহিবিদদের মতামতের দিকে লক্ষ্য করলে দেখা যায় হানাফি মাযহাবের অনুসারীরা শুধুমাত্র মাছ জাতীয় প্রাণীকে হালাল মনে করেন। তাদের মতে সরীসৃপ বা উভচর প্রাণী যেমন দব, সান্ডা এবং গুইসাপ খাওয়া জায়েজ নয়। শরিয়া পর্যালোচনা অনুযায়ী সান্ডা এবং দব সরীসৃপ হয়, ইসলামে তা খাওয়া নিয়ে ভিন্ন মত রয়েছে। দারুল ইফতা বাংলাদেশের ফতোয়া নম্বর ৩২১/২০২৪ উল্লেখ করা হয়েছে, দব খাওয়া হানাফি মাযহাবে মাকরুহ, তবে হারাম নয়। অন্যান্য মাযহাবে এটি হালাল। দারুল ইফতা আরও বলেছে, যেহেতু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, তাই শরিয়া মতে সম্পূর্ণ হারাম বলা যাবে না। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সহিহ বুখারী অনুবাদে উল্লেখ করা হয়েছে যে দব বা সান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবীগণ খেতেন। তিনি নিজে খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধ করেননি। ফাউন্ডেশনের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হারাম বলেননি, তাই আরব অঞ্চলে এটি জায়েজ বলে গণ্য। আল ইমরান, এটিএন বাংলা।